জিকো, আজ রাজধানীর কি চিত্র দেখছেন আপনি, আর কোরবানির পশুর বর্জ্য অপসারণ শতভাগ হয়েছে কিনা জানাবেন আমাদের। আজকে ঈদের তৃতীয় দিন, আজকেও কিন্তু বেশ কিছু জায়গায় কম সংখ্যক হলেও কিন্তু কোরবানি দিচ্ছেন মানুষ এবং সেগুলোর বর্জ্য কিন্তু অপসারণ বিভিন্ন এলাকায় চলছে। তো এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মিরপুরের পল্লবীর ই ব্লকের ৫ নম্বর রোডে। এই সড়কটি যদি একটু দেখাই, এখানে কিন্তু ময়লার একটি ভাগাড় তৈরি হয়ে রয়েছে এবং স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রায় ২ মাস ধরে এখান থেকে ময়লা অপসারণ করা হচ্ছে না। তার উপরে যেহেতু কোরবানি হয়েছে, সেই কোরবানির বর্জ্যগুলোও কিন্তু এখানে ফেলা হয়েছে, কিন্তু এখান থেকে পুরোপুরি অপসারণ করার জন্য পরিচ্ছন্ন কর্মীরা এখন পর্যন্ত এসে আসেনি এবং এখান থেকে কিন্তু ময়লা পরিষ্কার করেনি, যার কারণে এই যেই ময়লার ভাগাড়টি দেখছেন এটি কিন্তু আসলে একটি ৩ রাস্তার মোড় এবং এই মোড়টি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং যার কারণে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ এবং যাতে কিন্তু আশপাশের যারা বসবাসকারী রয়েছেন তারা কিন্তু অনেক বেশি অসুবিধার মধ্যে পড়েছেন। তারা বলছেন যে এখানে এই জায়গাটি আসলে একদিকে বিহারি ক্যাম্প, অন্যদিকে হলো আবাসিক এলাকা এবং দুই এলাকার মাঝখানের এই ৩ রাস্তার মোড়টিতে আসলে তারা ময়লা আবর্জনা ফেলে আসছে দীর্ঘদিন ধরে। তাদের দাবি যে এখানে আসলে নির্দিষ্ট কোনো জায়গা নেই যেখানে তারা হলো ময়লা ফেলবেন। তো এইখান থেকে প্রায় ২ মাস ধরে কিন্তু ময়লা অপসারণ না করার কারণে এর সাথে বাড়তিভাবে যুক্ত হয়েছে যেই কোরবানির বর্জ্য রয়েছেন সেগুলো, সেই বর্জ্যগুলো আসলে এখন পর্যন্ত অপসারণ করা হয়নি, যার কারণে এখানে শিশুরা কিন্তু ব্যাপক অসুবিধার মধ্যে পড়ছেন। তারা নানান ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন বলে তারা দাবি করছেন। পাশাপাশি এখানে আশপাশে যে সমস্ত ভবনগুলো রয়েছে তারা হলো দুর্গন্ধে কষ্ট পোহাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত এখানকার সবশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।